লিখেছিলাম ছাগলে তার মুতে দিয়েছে। কোথায় মুতে দিয়েছে ছাগলে? খাতাতে। ছাগলে খাতায় হাতে লেখা করেছিলি মুতে দিয়েছে? তো তুই কি খাতাটা কি ছাগলের কাছে রাখতিস নাকি? স্যার আমি লিখছি না, এই জন্য জল হচ্ছিল, লিখতে লিখতে আর জায়গায় পালিয়ে গেলাম বলে ভুলে আর মুতে দিয়েছে। পুরো মুতে দিয়ে খাতা নষ্ট হয়ে গেল? না তুই লিখিস নি? স্যার লিখেছি, সত্যি বলছি। ক পাতা লিখেছিলি? 20 পাতা করে। 20 পাতা লিখেছিলি, পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিল? কতটা মুতেছে রে ছাগলে? বড় ছাগল নাকি? রাম ছাগল। এমন অত পাতা লিখলি, তা ছাগলে এমন পেচ্ছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল? ঠিক কথা, সত্যি কথা বলছিস? তা তুই বা তা সেটা যে করেছিলি সেই খাতাটা রয়েছে, সেই ছাগলে যে মুতে দিয়েছিল? মা ফেলে দিয়েছে? কেন? মাকে জিজ্ঞেস করছি, মা ছিল করে না করে, মা বলছে পুকুরে ফেলে দিচ্ছি। কেন জিজ্ঞাসা করি কেন ফেলে দিল? বলছে কেন ফেলে দিয়েছি? আমি বলছি মা এই যে কেন ফেললি? বলছে তুই আবার লিখে নিবি। বেশ কথা বলছিস রে। কটা সাবজেক্টে লিখেছিলিস? কিসের কিসের লিখেছিলিস? বাংলা, ইংরাজি, অঙ্ক আর পরিবেশ। অতগুলো খাতা কত পাতা করে লিখেছিলিস? 20 পাতা করেছো। সব 20 পাতা করে সব লেখা অতগুলো খাতায় ছাগলে মুতে দিল? কি ছাগল রে, কত পেচ্ছাপ করেছে রে? অনেক নাকি? খুব বড় ছাগল? 4টে খাতাই তোর মা ফেলে দিল? তুই তো ওইটা এবার তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করবো বল? তুই যদি খাতাগুলো রেখে দিতিস, আমরা দেখলে বুঝতে পারতাম হ্যাঁ সত্যি ওই ছেলেটা লিখেছে, ছুটিতে লিখেছে, কিন্তু ছাগলে যদি মুতে দেয় ও সে কি করবে? কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই। তো মা খাতাগুলো সব ফেলাই দিল? সত্যি বলছি? কোথায় ফেলে দিয়েছিল খাতাগুলো? পুরো জলে ফেলে দিল? অন্য জায়গায় ফেললে তো পাওয়া যেত। তাহলে এবার কি হবে তো? আর লিখেছিস কিছু? তাই এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা? খাতা বই কি ছাগলের কাছে রাখে? না স্যার, এরকম আমি এখানে বসে আছি লিখছি, আর ছাগল এখানে বেঁধে রেখেছে। আমি লিখছি যা মুতে দিয়েছে, মা ছিঁড়ে ফেলে দিয়েছে। যা লিখছিস আর ছাগলে মুতে দিচ্ছে? আর ছাগলের কাছে বসে পড়াশোনা করবি? ছাগলের কাছে বসে কেউ পড়াশোনা করে? না।